স্পষ্টত প্রতিজ্ঞা, রাজকোষে চুরি নয়, ডাকাতি হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা হয়েছে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন একদম সাধারণ মানুষের কথা, যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের থেকে কি চায় সেটাই কিন্তু তার কথায় বারবারে ফুটে উঠছে। আমি বলছি যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের একের পর এক এই যে সোনা বা এই ধরনের দুর্নীতি, এগুলো কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক সঠিকভাবে বলছেন যে এগুলো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফলে আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে দুটো কাজ: এক, সঠিক পথে বাংলাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, আর দুই, যারা এতদিন বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার অন্তরায় ছিলেন, যে সমস্ত রাজনৈতিক কর্মী নেতা, তাদেরকে শাস্তি দেওয়া। এই দুটো কাজ একসঙ্গে আগামী দিনে করতে হবে। এবং আমার মনে হয় তার আজকের যে বিধানসভার ভাষণ, সেই ভাষণে কিন্তু তার প্রতিফলন ঘটেছে। আজকে তৃণমূল কংগ্রেসের যত খারাপ কথা আপনি বলবেন, আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আছে তারা কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করছে। এইটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন যে আপনি কুণাল ঘোষকে ইঙ্গিত করে বলেছেন যে আপনি লিখিত দিন, যদি আপনাদের কাছে অভিযোগ থাকে। কেউই বাঁচবে না, যারা ভালো সাজার চেষ্টা করছে তারাও বিজেপিতে ঢুকতে পারবে না এবং সাজা পাবে। ফলে এই যে যারা পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এইটা সাধারণ মানুষ চেয়েছে। এই সাধারণ মানুষের যে আশা, সেটা যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন, এটাতে আজকে পশ্চিমবঙ্গবাসী তাকে সাধুবাদ জানাচ্ছে, আশীর্বাদ করছে এবং আশ্বস্ত বোধ করছে। আমি এইখানে একটা তথ্য দর্শকদের দেব, যে তথ্যের একটা ইঙ্গিত স্পষ্ট মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তামান্নার পরিবারের কথা। সেই তামান্নার পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বলে জানা যাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছিলেন যে তামান্নার পরিবার তারা অপেক্ষা করছে। এই মুহূর্তের খবর, তামান্নার পরিবার দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আপনারা আনিস খানের বাবাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ হাওড়ার আনিস খান, তার পরিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ স্পষ্ট এইটা খেয়াল রাখতে হবে, এই তামান্নার মা, আপনারা জানেন যে এই 26-এর বিধানসভা নির্বাচনে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন। 22 সালে যে আনিস খানের ঘটনা ঘটেছিল, যেখানে একেবারে স্পষ্ট অভিযোগ ছিল যে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। মানে একটা বিষয় এখানে স্পষ্ট, যে কোনো দল দেখা হচ্ছে না। আমি আরো বিস্তারিত জানার জন্য উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, এখন সেটা হচ্ছে যে তামান্নার মা, যে তামান্না মারা গেছিল গত উপনির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে, সেই তামান্নার মা এবং আনিস খানের বাবা, তারা দুজনেই আজকে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। প্রায় 8 ঘন্টা ধরে তাদের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে ছিলেন দমকলের সিপিআইএম এর বিধায়ক এবং সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাদের প্রত্যেকের সঙ্গে আমি দ্রুত দেখে নেব মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন। যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আর যে ঘটনাগুলো ঘটেছে, যারা খুন হয়েছেন, আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই শোকস্তব্ধ পরিবার, এরকম অসংখ্য পরিবার গোটা পশ্চিমবঙ্গে আছে, তারা যাতে দ্রুত বিচার পায়, ইনক্লুডিং আরজি করেও যে খুন হয়েছে, যে ধর্ষণ হয়েছে, তারও বিচার সমেত এই গোটা পশ্চিমবঙ্গের যারা এইভাবে সমস্যাতে খুন হয়েছেন, এই ধরনের যাদের সাথে ঘটনা ঘটেছে, তারা যাতে দ্রুত বিচার পায়, এই বিচারের দাবিতেই আমরা সিএমকে বলেছি পুলিশ এবং প্রশাসন এবং সরকার দ্রুততার সাথে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্ত কেসে নিষ্পত্তি হয়ে যারা দোষী তারা যাতে দ্রুততার সাথে শাস্তি পান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।